হাই গাইস, তো চলে এলাম আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ আমাদের গ্রামের সেই ঐতিহ্যবাহী রক্ষাকালী মায়ের পুজো, আর সেই উপলক্ষেই আমরা এই মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্যে আমরা রওনা দিচ্ছি। আর তোমরা আমাদের সাথে থাকো, আস্তে আস্তে সেইগুলো তোমাদের সামনে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সেই মেন গেটের সামনেই আমার ওয়াইফ, আমার ছেলে ফটো সেশন করছিল। এই সময় ওখানে একটা কাকা এসে হাজির হলো টোটো নিয়ে, বললো বৌমা চলো, আমরাও যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে চলো। তো ছেলেও বললো এবং কথা রাখতে আমি উঠে পড়লাম। আর টোটোতে রানিং দেখো, সেই আমরা যাচ্ছি, সেই দৃশ্যটাও আস্তে আস্তে তুলে ধরলাম। আমরাও সেই মন্দিরের দিকে রওনা দিয়েছি। আর পথ পরিষ্কার নিদর্শনের জন্য লাইট দিয়ে আলোকিত করা হয়েছিল রাস্তাটি। আর ভক্তবৃন্দ, গ্রামবাসীদের দেখো আস্তে আস্তে সমাগম ঘটছে মায়ের ভোগ প্রসাদ নেওয়ার জন্যে। এই সেই মায়ের রক্ষাকালী, সেই মায়ের মূর্তি দেখো, বিগ্রহটি তোমার সামনে তুলে ধরলাম। এই সেই কড়াই, সেই মহা কড়াই যেখানে 1 কুইন্টাল চাল একবারে রান্না করা হয় মায়ের ভক্তবৃন্দদের প্রসাদের জন্যে। সেই দেখো সেই মহা কড়াইটি। আর দেখো প্রচুর গ্রামবাসী ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। আস্তে আস্তে সকলে আসছে মায়ের ভোগ প্রসাদ আরতি গ্রহণের জন্য। আর প্রচুর মানুষের সমাগম, গ্রামবাসী, বহিরাগত অনেক জায়গা থেকে এখানে সবাই আগত হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের মানত করে থাকেন মা, তাদের মনোবাসনা ভক্তদের পূর্ণ করে থাকেন। এই সেই মায়ের ভোগ প্রসাদের সেই প্রাসাদটি যেখানে রাখা হয়েছে, দেখো মিষ্টান্ন, তারপরে বিভিন্ন তরকারি এবং খিচুড়ি রয়েছে। এবং খাবারটি আমি খেয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল মায়ের ভোগ প্রসাদটি। এবং এখানে বিভিন্ন দেখো গ্রামবাসী ভক্তবৃন্দরা মায়ের প্রসাদ গ্রহণের জন্য সবাই সারিবদ্ধভাবে বসে গেছে, সেই দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরলাম সকলে। এবং সেদিন আজকে ভীষণ গরম ছিল, মানে খেতে যে কি নাজেহাল অবস্থা হয়েছিল। যাই হোক, আশা করি মা সকলের মনোবাসনা পূর্ণ করবেন। আর এখানে সবাই মানত করেছেন, অনেকেরই মনোবাসনা পূর্ণ হয়েছে। আপনারাও এখানেও আসতে পারেন আমাদের সেই রসুলপুর গ্রামের সেই ঐতিহ্যবাহী রক্ষাকালী। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী